এটা হয় কি না? একদম একদম আমি দেখেছি আমার কাছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে। বা অনেক সময় দেখা যায় যে কোনো জিনিসের জন্য আমরা এফোর্ট দিয়েছি, ফল তার চেয়ে বেশি পাচ্ছি। একদম একদম কিছু করতে পারবে না। যেটা তুমি ভাগ্যে নিয়ে জন্মেছো তার বড় কিছু প্রবলেম ক্রিয়েট। কিন্তু সে যদি চায়, যদি পারমিশন দিয়েছো। আপনি কি যে কোনো কাউকে হাত দেখান, সে পরিচিত হোক বা অপরিচিত? কেউ যদি আপনাকে বলে সে হাত দেখতে জানে বা শিখছে, আপনি কি তাকে হাত দেখান? সেটা কি আদৌ উচিত? আবার আপনি যে কোনো কাউকেই কি আপনার ডেট অফ বার্থ এবং টাইম এগুলো শেয়ার করে থাকেন, সেটাও কি উচিত? শোনা যায় বা কথায় বলে, অনেকেই আগেকার দিনের বয়স্ক মানুষরা বলতেন যে কোনো কাউকে হাত দেখাতে নেই বা ডেট অফ বার্থ টাইম এগুলো শেয়ার করতে নেই, তাতে নাকি ভাগ্য নিয়ে নেয় উল্টো দিকের মানুষটা, যদি সেই মানুষটা অসৎ হয়ে থাকে। চলুন আজকে এই টপিকের উপরেই জেনে নেওয়া যাক। নমস্কার, আমি সোমনাথ, অ্যাস্ট্রোপালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার সাথে রয়েছেন চয়ন চৌধুরী, অ্যাস্ট্রোলজার, যিনি দীর্ঘ 18 বছরের উপর সময় ধরে নিজে প্র্যাকটিস করছেন এবং ওনার বাবার সময় থেকে, বাবার হাত ধরেই এই প্রফেশন ওনার হাতে করি, 2 পুরুষ ধরে উনি এই প্রফেশনের সাথে কিন্তু যুক্ত হয়েছেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক জয়নদার থেকে। আচ্ছা জয়নদা, এই যে অনেকেই বলে যে হাত দেখাতে নেই যে কোনো কাউকে, বা দুম করে যদি কেউ পরিচিত হোক বা অপরিচিত হোক, দুম করে যদি কেউ জিজ্ঞাসা করে তোর ডেট অফ বার্থ কবে, টাইম কবে, এই জিনিসগুলো অনেকেই বলে যে শেয়ার করতে নেই, তাহলে নাকি ভাগ্য নিয়ে নেয় বা ক্ষতি করতে পারে। এটা কতখানি ঠিক, বা আদৌ কি এর কোনো যুক্তি আছে? অ্যাস্ট্রোলজি কি বলে এরকম? দেখো, প্রথমে একটা জিনিস তোমাকে জানতে লাগবে, সেটা হচ্ছে ভাগ্য জিনিসটাই। আচ্ছা, যেটা তোমার কাছ থেকে আমি নিচ্ছি, আগে জানতে সেই জিনিসটাই, তাই না? ঠিক। আমি তোমার কাছ থেকে কাপটা নিই, জানতে হবে যে কাপটার বৈশিষ্ট্য জানতে হবে। তো ভাগ্য বলতে আমরা কি বুঝি? ভাগ্য বলতে আমরা বুঝি যে একটা থাকে হচ্ছে কর্ম, মানে আমরা এই জীবনে কি কর্ম করবো। আমরা আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের শ্রম দিয়ে যেরকম কর্ম করি, সেরকম আমরা কর্মের ফল পাই, রেজাল্ট পাই, তাই তো? এবার ভগবান একটা, যেটাকে বলতে পারো একটা আমাদেরকে কি বলবো, আমাদেরকে একটা স্পেশাল কিছু বুস্টার হয় না, গেম খেলতে গেলে বুস্টার থাকে, বা তোমাদের এখানে যে বুস্টার, কিছু বুস্টার দিয়ে পাঠায় লাইফে। মানে তুমি দেখবে আমরা যখন গেম খেলতাম, দেখা গেল মারিও খেলছি বা কিছু খেলবো, গেমটা খেলছি, এবারে ও যাচ্ছে, মারিও যাচ্ছে, যেতে যেতে হট করে মরে গেল, আবার বেঁচে যায়, কি আবার আমার চান্স পাই, চান্স পাই। তো এই যে এক্সট্রা বেনিফিট পাই, এটা হচ্ছে ভাগ্য। আচ্ছা, মানে কিরকম, আমরা লাইফে একাধিকবার আশাহত হই, একাধিকবার আমরা ব্যর্থ হই, একাধিকবার জীবন সংগ্রামে আমরা হেরে যাই, হ্যাঁ, তলানিতে চলে যাই, আবার আমরা ঘুরে দাঁড়িয়ে আবার আমরা উঠে যাই। অথবা অনেক সময় আমরা এরকমও দেখি যে আমরা যতটা কর্ম করলাম তার চেয়ে বেশি কিছু পেলাম। হ্যাঁ, এটা হয় কি না? একদম একদম আমি দেখেছি আমার কাছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে। বা অনেক সময় দেখা যায় যে কোনো জিনিসের জন্য আমরা এফোর্ট দিয়েছি, ফল তার চেয়ে বেশি পাচ্ছি। একদম একদম। আচ্ছা, বেশিরভাগ মানুষ আমরা যেটা ভাবি কোথায়, আমরা বেড়ে যাচ্ছি, আমাদের তো ভালো হচ্ছে, সেটাও হয়, আমরা তখন বলি কপাল সাথ দিচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। ঠিক তেমনি অনেক দেখা যায় যে অনেক অপরচুনিটি আমি রেডি ছিলাম না, কিন্তু পেয়ে গেলাম। বাড়িতে যেরকম পিয়ন চিঠি পাঠায়, ওরকম অপরচুনিটি বাড়িতে আমি এসে, এগুলো কি? এটা হচ্ছে ভাগ্য। ঠিক আছে। ভাগ্য মানে কি? ভাগ্য আমাদের কিন্তু অক্সিজেন দেয় জীবনে। এই যে আমাদের মনুষ্য জীবন, এর বেশিরভাগটাই কি দুঃখ। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে বেশিরভাগ স্থান হচ্ছে দুঃখে। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি এই পৃথিবীতে দুঃখ ভোগ করতেই আসি। তুমি দেখো না, বেশিরভাগ মানুষ দুঃখে আছে। কেউ তোমাকে বুক টুকে বলবে না যে আমি সারা জীবনে দারুণ সুখে ছিলাম। একটা পার্ট হয়তো সুখে ছিল, একটা পার্ট সুখে কাটে, একটা পার্ট দুঃখে কাটে, কিন্তু দুঃখ নেই এরকম মানুষ নেই। ঠিক আছে, তাহলে সে মত হয়ে গেছে। দুঃখ নেই, অশান্তি নেই, বা ফাইন্যান্সিয়াল যে কোনো কারণে দুঃখিত হোক, দুঃখ নেই এরকম মানুষ নেই। কিন্তু সুখ নেই এরকম মানুষ আছে, যার জীবনে সুখ কোনোদিন ছিল না, ফার্স্ট টু লাস্ট এরকম মানুষ আছে। মানে আমরা দুঃখ ভোগ করতে আসি। সুখটা আমরা কি করে পাই? সুখটা পাই আমাদের কর্ম, ওটাও কর্মের সাথে রিলেটেড। ধরো তোমার এই জীবনের যে কর্মটা ভালো আছে, এই জীবনের কর্ম তুমি এত ফার্স্ট ক্লাস কর্ম করেছো যে ভগবান তোমাকে এই জীবনে হয়তো শেষ বয়সে তার কিছু রিটার্ন দিয়েছে, ভালো ফল দিয়েছে, দেওয়ার পরও কিছু পুঁজি তোমার
আছে ব্যাংক ব্যালেন্স, মানে ভালো কর্ম কিছুটা অনেকটা হয়ে গেছে। আচ্ছা, তো সেটা তোমার প্রাপ্তি। আচ্ছা, ঠিক আছে, তোমার যদি আমাদের এই মর্ত জগতে কি হয়, মানে পৃথিবী লোকে কি হয়, পৃথিবী লোকে তুমি যদি ব্যাংকে টাকা জমাও, মরে গেলে টাকা ফিরে পাবে, ভগবানের কাছে নেই, ভগবানের কাছে নেই। তুমি যদি মরেও যাও, তোমার কর্মটা নেক্সট জীবনে ওটা অ্যাড হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে ভাগ্য। তাহলে ভাগ্য প্রারব্ধ কর্ম বলে, প্রারব্ধ কর্ম বলতে পারো। এবার ভাগ্য তোমাকে বুস্ট করে লাইফে, তোমাকে বেনিফিট দেয়, কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ দেয়। ঠিক আছে, বা তুমি যতটা পাওয়ার দরকার তুমি তার চেয়ে বেশি পাও। ভাগ্য ভালো থাকে, ভাগ্য খারাপ থাকলে উল্টো থাকে। আচ্ছা, এবার তুমি বলো, এই যে জিনিসটা এটা কে দিচ্ছে? ভগবান দিচ্ছে। এবার এইটাকে নেওয়ার ক্ষমতা একটা সাধারণ তোমার আমার মতো একটা মানুষের সম্ভব? আচ্ছা, এটা কি সম্ভব? এটা তো সম্পূর্ণ হাত আছে ভগবান। সেখানে তুমি বা আমি কেউ কারোর হাত থেকে বা চার থেকে তার ভাগ্য কি করে নিই? অনেকে বলে যে অনেক পাওয়ারফুল তান্ত্রিক থাকে, তারা ভাগ্য নিয়ে, তারা ভাগ্য নিয়ে না, অনেক পাওয়ারফুল তান্ত্রিক থাকে। সেটাই যদি হয়, তাহলে তুমি বলো এই মুহূর্তে ইন্ডিয়ার মধ্যে সবচাইতে ভাগ্যবান ব্যক্তি কে? বলো। মুকেশ আম্বানি হতে পারে, মুকেশ আম্বানি নাম আসে, আদানি আসে, আদানি আসে, বা নরেন্দ্র মোদী হতে পারে। তার যদি নেওয়ার থাকে তার কাছ থেকে নেবে। তোমার মতো আমার মতো বা আর পাঁচজন যারা মোটামুটি একটু ধনী বা মোটামুটি একটু ভাগ্য ভালো, তার কাছ থেকে নিয়ে হাত মারলে কেন করবে? আচ্ছা, তার যদি সে ক্যাপাসিটি থাকে টেনে নেবে ভালো, মুকেশ আম্বানি নেওয়ার কিছু হচ্ছে নাকি তাদের? আচ্ছা, তাই কিছু হচ্ছে না, তো টেনে নেওয়ার ক্ষমতা কারণ নেই, এই স্তরে। আচ্ছা, আর একটা জিনিস বুঝতে লাগবে, অ্যাস্ট্রোলজি অনুসারে পৃথিবী চলে না, পৃথিবীর নিয়ম অনুযায়ী চলে। আচ্ছা, আমরা সেই নিয়মটাকে ক্যালকুলেট করার নানান রকম চেষ্টা করি। আচ্ছা, সেটাকে বোঝা আচ্ছা, যে কেন এরকম হচ্ছে, আর কিন্তু কিছু নেই। ঠিক আছে, এবার তোমাকে আমি আসি, যেহেতু মেন পয়েন্ট গুলো তাহলে হয়ে গেল। হাতের দেখার মাধ্যমে তার ভাগ্য নেওয়া যায় না। তাহলে বারণ করে কেন সবাই? বলছি কি বারণ করে? বারণ করে এই কারণে, কারণ তুমি যখন বারবার হাত দেখাচ্ছ, মানে ইট ইন্ডিকেটস যে তুমি প্রচন্ড বেশি চিত্তচাঞ্চল্য হচ্ছে, নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয় হচ্ছে, এবং কিছুটা হলেও তুমি অ্যাস্ট্রোলজি এর উপরে বেশি ডিপেন্ডেবল হচ্ছে। তার ফলে তুমি তোমার কর্মের দিকে কম ফোকাস করছো, তোমার গাফিলতিটাকে তুমি দেখছো না, তুমি যা বলছো ভাগ্যের দোষ দেখছো। আচ্ছা, এই কারণে হয়তো বলে থাকবে। আচ্ছা, কারণ অ্যাস্ট্রোলজি বারবার হাত দেখানো কিন্তু একটা ফোবিয়া, বারবার ডাক্তার দেখানো ভালো? আচ্ছা, ভালো কি? ভালো না। ব্যাপারটা কিন্তু আমাদের জন্য কন্ট্রাডিক্টরি হয়ে গেল, কারণ আমরাই দেখি, আবার আমরাই বলছি যে বেশি দেখানোটা ঠিক নয়। না, বেশি দেখানোটা কন্ট্রাডিক্টরি কিছু নেই, যেটা সত্যি সেটা সত্যি। সত্যের আলোতে সবাইকে আসতে হবে, সে তো ঠিক। ঠিক আছে, তুমি যদি বারবার দেখো একই জিনিস বারবার জিজ্ঞেস করো, আমি এরকম তো অনেক ক্লায়েন্টকে বারবার বলি, আপনি বারবার তো কেন বলছেন? একটা জিনিস তো বলে দিলাম যে এটা আছে, এটা সেটা আছে। আপনার এক বছর অব্দি খারাপ ভালো যাই চলুক চলুক, খারাপই বললাম যে একটা বছর খারাপই হবে, এবার সে 15 দিন আমার চারটে একবার দেখুন। আমি এটার কথা বলছি, আমি তো তাকে প্রেডিকশন অলরেডি করে দিচ্ছি যে একটা বছর আপনাকে কষ্ট হিসেবে চালাতে হবে, তারপরে ঠিক আছে। সে যদি প্রত্যেক 15 দিন বা প্রত্যেক 1 মাস অন্তর আবার চেক করতে বলে, আবার চেক করতে বলে, তার মানে সে তার সময় নষ্ট করছে প্লাস আমার সময় নষ্ট করছে। এই সত্যটা বলতে অসুবিধা নেই, তাই না? তুমি 1 বছর পেশেন্স রাখো, তারপরে তুমি দেখো না চেঞ্জ হচ্ছে কি না হচ্ছে। আমি বলছি এই বারবার দেখানোর কথা। আচ্ছা, না হলে তোমাকে তো অ্যাস্ট্রোলজার কাছে বারবার যেতেই হবে। তুমি বিয়ে করবার সময় তার আগে অ্যাস্ট্রোলজারকে গিয়ে জিজ্ঞেস করবে না যে কাকে বিয়ে করবে, তুমি বাচ্চা সন্তান কখন জন্ম নিলে ভালো, কেরিয়ারের কোনটা পিক টাইম, এই সময় তোমার কেমন যাবে, ওটার জন্য বারবার যেতে হবে। ওটা কোনো ফোবিয়া না, ওটা নরমাল। আচ্ছা, আমি এটা বোঝানোর চেষ্টা করছি। ওকে, ওকে, ঠিক আছে, ওকে। তো ওটা কোনো নরমাল, ওটা ঠিকই আছে। তবে হ্যাঁ, যেখানে কি বারবার যে কোনো কিছু বারবার করা ঠিক না। তুমি যদি গরম পড়ে যাবে সারাদিন বারবার স্নান, ঠান্ডা লাগবে। ঠিক আছে, কোনো জিনিসকে ফোবিয়া করলে চলবে না, এটা হচ্ছে ঠিক। আর অ্যাস্ট্রোলজি, এটা ভেদিক অ্যাস্ট্রোলজি বলে, সেটাতে তবে একটা জিনিস এখানটাই বলবো, সেটা হাতের ক্ষেত্রে নয়, চার্টের ক্ষেত্রে। আচ্ছা, চার্ট মানে ডেট অফ বার্থ, টাইম, এই ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, তার ক্ষেত্রে একটা কথা এখানে বলবো, সেটা হচ্ছে ধর কিছু লোকের সব থাকে যে
একাধিক অ্যাস্ট্রোলজিকে দেখাচ্ছে, এর মধ্যে কোনো দোষ নেই, দেখাতেই পারে সে একাধিক অ্যাস্ট্রোলজারকে, কিন্তু হয়তো একসাথে তিনজনকে ডিটেলস পাঠিয়েছে, একজনের কাছে গেল তাকে ভালো লেগে গেল, বাকি দুজন হয়তো তার চারটা করে রেখে দিয়েছে, তার কাছে আর গেলই না। আচ্ছা, এই কাছ থেকে সন্তুষ্ট হয়ে গেছে, ব্যাস থাকা, আচ্ছা, আর যাওয়ার দরকার নেই, গেল না। আচ্ছা, এইটা একটা ভুল। আচ্ছা, এবার কেন ভুল করে সেটা বলে দিচ্ছি। সে তো চারটা বানিয়ে রেখে দিচ্ছে, এবার সে যখন যাবে না, তো সে চারটা কি করবে? নর্মালি রেখে দেবে কোথাও একটা, হ্যাঁ, কোথাও একটা ফেলে রেখে ফেলে দেবে। রেখে দেবে। কদিন পরে দেখা গেল যে দূর বেশ কিছুদিন বা 6 মাস 1 বছর এত জমে গেছে, আর ধরে ফেলে দিচ্ছ, মুড়িয়ে ফেলে দিল, ডাস্টবিনে। দেখো, তোমাকে একটা জিনিস মানতে লাগবে, আমরা যে কুষ্টি করি, হরস্কোপ করি, তার মধ্যে নবগ্রহ বসাই, তার মধ্যে অনেক চার্ট থাকে, ঠিক আছে? এগুলোর একটা ভাইব্রেশন আছে, নবগ্রহ থাকছে, দশা থাকছে, নানান রকম চার্ট থাকছে, তোমার কুষ্টি মানে তোমার জীবনী, আচ্ছা, তোমার পাস্ট প্রেজেন্ট ফিউচার। এবার সেটাকে যদি আমি দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে রেখে দিই, এটা ইম্প্যাক্ট করে। আচ্ছা, এটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখেছি। এই জন্য আমি বলি যে কারোর কাছে হরস্কোপ করতে যদি রিটেন হরস্কোপ করা হয়ে যায়, অবশ্যই সেটাকে নিয়ে আসবে, কারণ ওই চার্টটার যে পরিস্থিতি হবে, তোমারও কিন্তু পরিস্থিতি ওই দিকে টানবে। তোমার কিন্তু যদি ওটার পরিস্থিতি খারাপ হয়ে যায়, খারাপ দশাতেও থাকে, তোমার প্ল্যানেটকে কিন্তু ওটা ইম্প্যাক্ট করে। আচ্ছা, আমি জানি এই কথাটা একটু কন্ট্রোভার্সিয়াল বা কন্ট্রাডিক্টরি হতে পারে, কিন্তু আমি এটা প্র্যাকটিক্যালি বলছি, এটা দেখেছি। আগেকার দিনে কি করতে দেখবে যে একটাই পুষ্টি করে, আচ্ছা, দেখবে ঘর থেকে বাড়িতে ছোটবেলায় পুষ্টি বানাতো, যত্ন করে রাখতো, মানে দাদু বানিয়ে দিয়ে গেছে, কিন্তু পুষ্টিটা এখন লকারের মধ্যে খুব যত্ন সহকারে গোল করে বাঁধা অবস্থায় আছে। আচ্ছা, হয়তো তুমি গেছো 40 বছর বাদে, তাও সুন্দর করে বের করবে, একটা সুন্দর একটা প্লাস্টিকের মধ্যে রেখে। পুষ্টি মানে ছেড়ে ফেলা জিনিস না, ওর মধ্যে কত কিছু রয়েছে, কত চক্র আছে, কত তোমার পুরো ফিউচারে কত ভাব আছে, কত চার্ট আছে ওর মধ্যে, একটা চার্ট তো নেই। তোমার দশা আছে, ওটা কি ইঁদুরে খেয়ে নি, উই পোকায় খেয়ে নি, এটা পালিসি, এটা করতে নেই। ওই জন্য হয় 10 জায়গায় দেওয়ার দরকার নেই, আর যদি দাও নিয়ে আস, চারটাকে নিয়ে আস, যদি লেখা হয়ে যায়, যদি বলে সে অ্যাস্ট্রোলজার যে আমি চারটা তো লিখে ফেলেছি, এটাকে নিয়ে আস। আচ্ছা, এখান থেকে একটা জিনিস প্রশ্ন মাথায় আসলো, আমি যদি হরোস্কোপ মানে চার্টটা পেয়ে যাই, মানে ডেট অফ বার্থ আর টাইম পেয়ে যাই, এখান থেকে কি সাপোজ আমার কোনো কম্পিটিটর হতে পারে বা আমার কোনো খারাপ লাগার মানুষ হতে পারে, তার চার্ট যদি কোনোভাবে আমি পাই, তার কি কোনো ক্ষতি সাধন করা সম্ভব হয় বা এরকম কি কিছু করে? সাপোজ আমার কোনো কম্পিটিটর হতে পারে বা আমার স্কুলে কোনো ফ্রেন্ড বা কলেজে কোনো ফ্রেন্ড বা অফিস কলিগ, যার চার্ট আমি কোনোভাবে পেয়েছি, সে আমার প্রমোশনে সে বাধা হয়ে যাচ্ছে কারণ সে বেটার পারফর্ম করে ফেলছে, আমি তার চার্ট পেয়ে গেলে কি তাকে ডিগ্রেড করে আমি আপগ্রেড হতে পারি বা এরকম করা সম্ভব? দেখো, অ্যাস্ট্রোলজিক্যালি এরকম কিছু করা যায়। আচ্ছা, অ্যাস্ট্রোলজিক্যালি কোনো অ্যাস্ট্রোলজার আচ্ছা, তোমার চার্টটাকে নিয়ে মানে ইন্টেনশনালি কিছু করতে, সেরকম কিছু, মানে তোমার চার্ট বলছে, যে তুই বলছো ডেট অফ বার্থ টাইম পেয়েছি, হ্যাঁ, ডেট অফ বার্থ টাইম চার্ট বলছো, তাই তো? মানে ওটাকে নিয়ে হয়তো চার্ট বানানো কারোর কাছে গেল, এক্সাম্পল যদি বলি যে আমার কোনো কম্পিটিটর হতে পারে বা আমি বলছি তার চার্ট আমি আপনাকে দিলাম, এখানে দেখো, ইউনিভার্স যেটা কাজ করে, ইউনিভার্স কিন্তু পারমিশনের উপর কাজ করে। আচ্ছা, আমি শাহরুখ খানের চার্ট বানাবো, আচ্ছা, শাহরুখ খানের চার্ট নিয়ে আমি ছেড়ে খেলা মানে যদি কিছু করি, নো ম্যাটার, সে আমাকে দেয়। আচ্ছা, আমি এখান থেকে, এখন তো গুগলে সবার চার্ট পাওয়া যায়, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী সবাই, তা আমি তার চার্ট নিয়ে কিছু করতে পারি না। কেন পারি না? সে আমাকে দেয় না, ইউনিভার্স কিন্তু পারমিশনের উপর কাজ করে। আমি কথাটা বললাম, তুমি যখন কাউকে করতে দিচ্ছ, আচ্ছা, নিজে থেকে তুমি তাকে পারমিশন দিচ্ছ যে আমার প্ল্যানেট নিয়ে তুমি দেখো, আমার দৃষ্টিটা দেখো, আমার প্ল্যানেট গুলোকে তুমি দেখো, আমার ভাবগুলোকে তুমি দেখো, আমার নবাংশ চার্ট দেখো, দশা দেখো, তুমি পারমিশন দিচ্ছ। ফলে তখন ওর উপরে ইউনিভার্সের কিছু ফেভার থাকে, ঠিক আছে? সে চাইলে একটু একটু হয়তো, যদি সে চায় বড় কিছু করতে পারবে, যেটা তুমি ভাগ্যে নিয়ে জন্মেছ, তার বড় কিছু করতে পারবে।
প্রবলেম ক্রিয়েট। কিন্তু সে যদি চায়, যদি পারমিশন দিয়েছে, বড় কিছু না করলে ছোটখাটো কিছু করতে পারে, তবে একটা যদি তন্ত্র মতে করতে, তন্ত্র মতে অনেক কিছু যদি সে কোনো তান্ত্রিক হয়ে থাকে, কোনো রাশি নক্ষত্র যদি তার কাছে থাকে, চার যদি থাকে, সে দেখছে তোমার কোন জায়গাটা দুর্বল, সে দেখছে তোমার কোন জায়গাটা দুর্বল, সেই জায়গায় তোমার চালান পাঠাতে পারে। আচ্ছা, কারো দেখবে যে কামজল দিক দুর্বল, শারীরিক দিক দুর্বল, বান মারতে পারে, চালান করতে পারে, আরো ড্যামেজ করে। যেটা অলরেডি ড্যামেজ হয়ে রয়েছে, একটু মারলে পড়ে যাবে, ভেঙে যাবে, ওইটা বড়। কিন্তু হচ্ছে তান্ত্রিকরা হয়তো চাইলে পারে, কিন্তু অ্যাস্ট্রোলজার বড় কিছু করতে পারে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে চার্ট যদি আপনি কাউকে বানাতে দেন বা কাউকে হাত দেখান, সে ঘন ঘন দেখান বা মাঝে মধ্যে দেখান, তার কি কুপ্রভাব রয়েছে, সুপ্রভাব রয়েছে, পুরো বিষয়টাই খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। আপনার কোনো পরিচিত মানুষ যদি ঘন ঘন কাউকে হাত দেখায় বা কারোর কাছে চার্ট করতে যায়, অথবা কাউকে চার্ট করতে দিয়ে চার্ট আনছে না, ফেলে রেখেছে, তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবেই আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।